পীরের হাতে বায়াত গ্রহণ করা যাবে কিনা। পীর সাহেব যদি পীর মুরিদি ছেড়ে দেন এবং কখনো কোন ইসলামী রাষ্ট্রের খলিফা হন, তখন উনি যদি কোরআন সুন্নাহ মতে চালাবেন এমন অঙ্গীকার তার থাকে, তখন তার হাতে বায়াত করা যাবে। যদি খলিফা হন, পীর মুরিদি ছাড়তে হবে এবং রাষ্ট্রের খলিফা হতে হবে, তাহলে ওনার হাতে কোরআন সুন্নাহ সম্মত বায়াত করা যাবে। কারণ কোরআন এবং সুন্নাহ বায়াতের প্রসঙ্গ যেখানে এসছে সেখানে হয় রাষ্ট্রপতি, না হলে একজন রাসূল নবী। ইন্নাল্লাযীনা ইউবাইউনাক, যারা আপনার হাতে বায়াত করছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াতের প্রসঙ্গ এসছে। বা হাদিসে মান বায়আ ইমামান, যে ব্যক্তি বায়াত করেছে একজন খলিফার হাতে। ইমাম মানে হলো ইমামুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, খলিফার হাতে। বা আমরা খোলাফায়ে রাশিদার যে সিস্টেম দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ছিলেন, তার হাতে বায়াত হয়েছে। তারপরে ওমর খলিফা হয়েছেন, তার হাতে বায়াত হয়েছে। এভাবে ধারাবাহিকভাবে এটি খেলাফতের সাথে সংশ্লিষ্ট একটি বিষয়। যাই হোক, সংক্ষিপ্ত কথা হলো, পীরের হাতে বায়াত তখনই বৈধ হবে পীর সাহেব যদি পীর মুরিদি বর্জন করেন। কারণ পীর মুরিদির সাথে আসলে ইসলামের কোনো সম্পর্ক নেই। এটি এসছে খ্রিস্টান ধর্ম থেকে এবং যেটা এসছে যুগীবাদ থেকে। যুগীবাদ আর সন্ন্যাসবাদ, এই দুটো জিনিস একটি আরবি নাম নিয়ে ইসলামে ঢুকে গেছে, সেটাকে আমরা নাম দিচ্ছি এটি। তো পীর সাহেবেরা অনেক ভালো কাজও করেন। তারা যে সালাত পড়েন, তারা যে যাকাত দেন, তারা যে সিয়াম পালন করেন, তারা যে হজ করেন, ইত্যাদি ইত্যাদি ইসলামের সঠিক কাজ যেগুলো করেন সেগুলো তো ঠিক আছে। কিন্তু পীর মুরিদি বলতে যে একটা তরিকা, একটা আলাদা একটা তরিকা আছে, সেই তরিকার অধীনে বায়াত হওয়া এবং সেই নির্দিষ্ট বানানো জিকিরগুলো করা, এগুলো দলিল অর্থাৎ কোরআন ও সুন্নাহর কোনো দিক থেকে এগুলি সমর্থন করা যায় না। অতএব রুই মাছ খাওয়া যাবে, কিন্তু পিত্তটা খাওয়া যাবে না। অবশ্যই সেই পিত্তটা ফেলে দিতে হবে। কোনো রুই মাছ আপনি কিনে আনলে পিত্ত সহ যদি খেতে চান, তাহলে পাতিল সহ দিতে হয়ে যাবে। অতএব পীর সাহেবদের অনেক ভালো কাজ আছে, অতীতে ওনারা অনেক ভালো কাজ করেছেন। কিন্তু পীর মুরিদি বলতে যে জিনিসটা বোঝায়, এটা আমিও ত্যাগ করেছি। আমার বংশ পীর মুরিদের বংশ, ওই পিত্তটা আমিও ফেলে দিয়েছি। তো সেটা আমি ফেলে দিয়েছি। অতএব পীর মুরিদি বলতে যেটা আমরা বুঝি, যে একটা তরিকা, কতগুলো নির্দিষ্ট জিকির আজকার, পীরের কলবের দিকে মোতাওয়াজ্জহ হওয়া, অনেক বিদআ, অনেক শিরক এটার সাথে জড়িত আছে। বিদায় এই জিনিস থেকে আপনি দূরে সরতে হবে। আর সহিহ সুন্নাহ কোরআনে যেগুলো আছে সেগুলোর উপরে আসতে ভালো তৌফিক দান করুন।